আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা এই 2025 সালে বিবিএতে অ্যাডমিশন নিয়েছো, আমি তাদেরকে অনেক ভিডিওই দেখবে আমার চ্যানেলে আছে, বারবার সতর্ক করেছি যে তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে মাইক্রো ইকোনমিক্স আছে। বিশেষ করে যারা ম্যাকআউটে ভর্তি হচ্ছ তাদের কিন্তু কম্পালসারি পেপার হিসেবে মাইক্রো ইকোনমিক্স আছে। এবং এই মাইক্রো ইকোনমিক্স পেপারটা বিগত কয়েক বছরে দেখা গেছে যে সব থেকে বেশি ফেল কিন্তু এই ইকোনমিক্সেই হচ্ছে সাপ্লি। প্রিভিয়াস ইয়ারেও যখন 24-এ পরীক্ষা হয়েছে, মানে অ্যাকচুয়ালি ফার্স্ট সেমিস্টারটা যখন হয়েছে, এটা 25-এই হয়েছে, জানুয়ারি মাসে বোধহয় কন্ডাক্ট হয়েছিল আমার যতদূর মনে পড়ছে, ফার্স্ট সেমিস্টারটা তোমাদের সিনিয়রদের। তো তারাও কিন্তু অনেকেই গেছে, 10 জনের ভেতর ধরো 3 জন তো যাচ্ছেই। তো সেক্ষেত্রে তোমাদের যারা আর্টস থেকে বিশেষ করে আসছো তাদের খুব সতর্ক থাকতে হবে, যারা সায়েন্স থেকে আসছো তাদেরকেও সতর্ক থাকতে হবে, কারণ তোমরা ইকোনমিক্সের কিন্তু কোনো বেস নেই, আর বেস থেকেও লাভ নেই, কারণ বিবিএর ইকোনমিক্সের লেভেলটা যথেষ্ট হাই। এবং সব থেকে মজার কথা হলো যে এবারে কিন্তু বিবিএর কোশ্চেন এমবিএ কোশ্চেনের থেকেও শক্ত হয়েছে। লাস্ট যদি ম্যাকআউটের তোমরা মাইক্রো ইকোনমিক্সের পেপারটা তোমরা দেখে থাকো তাহলে দেখবে মাইক্রো ইকোনমিক্সের যে পেপারটা ম্যাকআউট কন্ডাক্ট করেছে আর এমবিএ ফার্স্ট সেমিস্টারের যে এক্সামটা 2025-এ হলো, দুটো কোশ্চেন যদি কম্পেয়ার করি, সবথেকে মজার ব্যাপার দেখলাম যে বিবিএর ইকোনমিক্স কোশ্চেনটা অনেক শক্ত। কাজেই বিবিএকে ছেলেখেলাভাবে বিবিএ পড়তে এসে সেই কোর্সটাকে ছেলেখেলাভাবে যারা ভাববে তাদের কিন্তু কপালে অশেষ দুর্গতি আছে। এবং কলেজ সেই কবে খুলবে, আগস্টে খুলবে, কারু সেপ্টেম্বরে খুলবে, পরীক্ষা কিন্তু পেছবে না, ওই জানুয়ারির দেখবে ফার্স্ট সেমিস্টার জানুয়ারির ফার্স্ট উইকেই শুরু হয়ে যাবে। কাজেই এই দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, ভাইফোঁটা এমনি অনেক সময় নষ্ট হবে। আর কলেজে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশান সব ক্ষেত্রে দেওয়া সম্ভব না, বেশিরভাগ কলেজেই ইন্ডিভিজুয়াল অ্যাটেনশান হয় না, খুব এক্সেপশনাল একটা দুটো কলেজ হতে পারে যারা হয়তো ঠিক করে পড়ায়। তো সেই জন্যই বলছি, যারা আর্টস থেকে আসছো বা যারা সায়েন্স থেকে আসছো বা যারা কমার্স থেকেও আসছো, যদি ভালো করে পড়তে চাও, একজন কিন্তু ভালো টিচার বা গাইড কিন্তু মাইক্রো ইকোনমিক্সে লাগবে, কারণ মাইক্রো ইকোনমিক্সের সিলেবাসটা কিন্তু অনেকটাই বড় করেছে। ডিম্যান্ড সাপ্লাই, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড, তারপর তোমার ইনকাম কনজামশন কার্ভ, প্রাইস কনজামশন কার্ভ, তারপর ইনডিফারেন্স কার্ভ, বাজেট লাইন, কনজিউমার ইকুইলিব্রিয়াম, প্রোডাকশন কস্ট, মার্কেট, তার ভেতর পারফেক্ট কম্পিটিশান, মনোপলিস্টিক কম্পিটিশান, অলিগোপলি, এগুলো তো দিয়েই দিয়েছে। একটা বিশাল সিলেবাস, যে সিলেবাসটা 1 বছরের সিলেবাস, সেইটা আমাদের হয়তো 5 মাসে, 4.5 মাস, 5 মাসে মেকআপ করাতে হচ্ছে, এবং সেটা আমরা এখন থেকে রোজ ক্লাস করালেও পারবো না। স্টিল চেষ্টা করলে হয়তো 75%, 80% পৌঁছতে পারি কাছাকাছি। এবং আমাদের অলরেডি বিবিএর ব্যাচ গুগল মিট প্ল্যাটফর্মে শুরু হয়ে গেছে, অনলাইনে ক্লাস চলছে, আমাদের বিবিএ স্টুডেন্টরা ক্লাস করছে ম্যাকআউটের, যারা এবারে অ্যাডমিশান নিয়েছে, যারা বুঝেছে যে না, এটা আমাদের পক্ষে সম্ভব না, এটাতে রিস্ক নিয়ে লাভ নেই। কাজেই প্রথম সেমেই যদি ইকোনমিক্সে সাপ্লি হয়ে যায় সেটা কিন্তু খারাপ ব্যাপার, এবং এই সাপ্লি তোমাকে থার্ড সেম অবধি টেনে বহন করে নিয়ে যেতে হবে, এটা প্রেশার হয়ে যাবে। তো সেই জন্য বলছি যে সিরিয়াসও পড়ো, যদি সামলাতে না পারো, এলে এখনই এসো, ওই সেপ্টেম্বর মাসে বা পুজোর পর এসে কোনো লাভ নেই, কারণ তখন আমরা নিতেও পারবো না, কারণ তখন ব্যাচ বহু দূর এগিয়ে যাবে। আর একজনকে ওই ইকোনমিক্স পড়িয়েও কোনো লাভ নেই, কারণ তার সিলেবাস এমনি 30-40%-এর বেশি কিছুই হবে না। তো সেই জন্য বলছি, যদি করতে হয়, আমার যে নাম্বারটা টাইটেলে দেওয়া আছে 9831044518, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, বা হোয়াটসঅ্যাপ করতে পারো, বা কল করতে পারো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।